उम्मत बरकत नादातेर मास जालाओ आमलेर बाती भूलबो ना भुला যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। এমন সময় যদি পানি খায় তাও দুনিয়ার কেউ দেখে না, দেখেন তিনি কে। এমন সময় পর্যন্ত পানি পান করে না, বলে আমি আল্লাহর হুকুম নাই, আল্লাহর নই বলেন। এই জন্য রোজাদারের জন্য ইফতারের সময় আনন্দ। আর একটা আনন্দ হলো ফারাহাতুন ইনদাল খায়রুম্বি, আর একটা আনন্দ হলো রোজাদারের সাথে আল্লাহর যখন সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর যখন দিদার হয়ে যায়, ওই সময় এমন আনন্দ, এমন আনন্দ যারা রোজা রাখবে তারা বুঝবে, অন্য কেউ কখনো বুঝতে পারবে না। এই জন্য রোজার এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাঘে রমজান আসতেছে, ওই মাঘে রমজানের গুরুত্ব, ওই মাঘে রমজানের মর্যাদা, ওই মাঘে রমজানের কদর করে 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 আল্লাহ পুরা রমজান মাসটা আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে সাজাতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লাউলা আন হাদানাল্লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا ولد له ولا صاحبة له فرد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم قوله عليه الصلاة والسلام اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জবান খুলে আমরা আল্লাহর দরবারে জিকির করব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरे अगर तू नहीं मेरा तू कोई शय नहीं मेरे हफ्ते दुनिया गुरबनुशम तरना करदत जाने मान शरबते दीदार याबाद रब्बे महबूबे मन शरबते दीदार याबाद रब्बे महबूबे मन हफ्ते दुनिया करके काली मखलूकात उसका कलम हफ्ते दुनिया करके काली मखलूकात उसका कलम लिखते रहे जिंदगी बार न होए तारीफ खत्म लिखते रहे जिंदगी बार न होए तारीफ खत्म सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي একদিন মাটির ভেতরে হবে ঘর মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা দামি সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা দামি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পর রে মন কেন বন্ধ দালান ঘর একদিন বাড়ির ভেতরে হবে ঘর মন আমার
কেন বন্ধ দালান ঘর, কেন বন্ধ দালান ঘর। যেই ব্যক্তি অন্ধকার কবরের জমিনে পাড়া দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে সুন্দর করে গুছিয়ে নেয়, আল্লাহ আপনার আমার হিসাবটা গুছিয়ে নেওয়ার মতো তৌফিক দান করে দেন। আসুন, সামনে আসতেছে কি মাস জানেন আপনারা সবাই? সবাই বলেন, সবাই বলেন। ওই যে মানে আপনাদের বাড়ির কাছে যে রমজান এলে ওই রমজান মাস না, না, রমজানুল মুবারক। কোন রমজানুল মুবারক? যে রমজান মাস 2 মাস আগে নবীজি একটা দোয়া করতেন, অবশ্যই আপনারা সবাই কম বেশি জানেন, যেহেতু আপনাদের ইমাম সাহেব বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, নবীজি দোয়া করতেন, আয় আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত নসিব করে দেন, আল্লাহ আমাদের হায়াতটা বাড়িয়ে দেন রমজান পর্যন্ত। আমিন বলবেন না? আরে সবাই আমিন বলেন। নবীজির সামনের পিছনে গুনাহ নাই। যেই নবীজি এমন দোয়া যদি করতে পারে, আমি কি করা উচিত? আমি প্রশ্ন করি, আপনাদেরকে না, আমাকে প্রশ্ন করুন। যুবক ভাই, আমারে প্রশ্ন করুন। আজ আমার এত ক্ষমতা, আগামীকাল তো মসজিদের মাইকে এলান হবে আমি নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মিথ্যা বললাম নাকি বলেন? আরে কথা বলেন না, ঠিক কিনা বলুন? আমি নাই। ওই রমজান মাস আসতেছে, কি পরিস্থিতি নিলাম? প্রশ্ন যদি করা হয়, নাই পরিস্থিতি নেই। এই জন্য আল্লাহ আগেই বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও যুবক, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর শব্দ যদি আওয়াজ দিয়ে না বলতে পারে, আমি কার আওয়াজ দেব? জোরে বলুন ঠিক কিনা? আজ নেতার আওয়াজ দেই, নেতা দুনিয়ার না পাকা, দুনিয়াটা জীবনটা গন্ধ হয়ে গেল, নেতার শরীরটা গন্ধ হয়ে গেল, নেত্রীর শরীরটা গন্ধ হয়ে গেল। আর আমি যে আল্লাহ, আর আমি যে তাকবীর দেই, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহর 3000 সিফতি নাম আছে, 3000 সিফতি নাম ডাকলে যেই পরিমাণ সওয়াব হয়, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করিয়ে দেয়। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রোজা তোমাদের উপর ফরজ করলাম, যেমনি ভাবে তোমাদের পূর্বেকার সমস্ত নবীর সমস্ত উম্মতের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করলাম। জরিমানার জন্য নয়, আমাদেরকে উপবাসের জন্য নয়, আমাদেরকে দিয়া আমার আল্লাহ কোনো জিনিস খাটানোর জন্য নয়। আমার আল্লাহ জানিয়ে দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও যুবক ভালো করে শুনেন, আব্বা জান ভালো করে শুনবেন। আমার আল্লাহ জানিয়ে দেন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকিন বানাবার জন্যই রোজা আমি আল্লাহ দান করলাম। এবার জানি রোজা কারে বলা হয়? রোজার আবিদানি করতে হলো উপবাস, পারিভাষিক অর্থ হলো সুবে সাদেক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত, ভালো করে বুঝেন, আল্লাহর জন্য খানা না খাওয়া, পানাহার না করা, স্ত্রী সঙ্গম না করা, এক কথা এমন কোন কাজের কাছে যেতে পারবো না যেই কাজের দ্বারে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এটা কি বলা হয়? রোজা। এর দ্বারা বোঝা গেল হাতের রোজা আছে নাকি নাই? সবাই বলুন, আরেকজন বলুন আছে নাকি নাই? আওয়াজ দিবেন। আমার একা গলা ভাঙ্গা, আপনাদের তো গলা ভাঙ্গা না, কি বলেন? আমাদের প্রত্যেকটা দিন প্রোগ্রাম, আল্লাহর জন্য কথা বলতেছি। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, মুখের রোজা আছে, কানের রোজা আছে, চোখের রোজা আছে নাকি নাই? আর কথা বলেন আছে নাকি নাই? নবীজি বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। নবীজি বলেন, রোজা হলো আমাদের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত একে ফারিয়া না বলা হয়, যতক্ষণ পর্যন্ত একে ভেঙ্গে না বলা হয়। নবীজি বলেন, রোজাটা হলো আমাদের জন্য ঢাল স্বরূপ। ওয়াদাটা কার? আরো জোরে বলুন কার?
গীবত শেকায়েত করার দ্বারা রোজা আছে নাকি গেল? সবাই বলেন আছে নাকি গেল? রোজা চলে গেল। এই জন্যে নবীজি বলেন আমার আল্লাহর কালাম দ্বারা বোঝা যায় আবিদানিক অর্থ হলো উপবাস, আর পারিভাষিক অর্থ হলো সবে সাদেক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহর জন্য না খাওয়া, না পান করা, সংযম না করা, এমনকি নিজের স্ত্রীর দিকে কামভাবের দৃষ্টিতে পর্যন্ত তাকানো যাবে না। ওয়াদা রাখা, জোরে বলুন কার ওয়াদা? এবার কিছু কিছু মানুষ নাফরমানরা বলে থাকে যে আমাদের উপবাস রেখে আল্লাহর কি লাভ? সকলে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা উপবাস নয়। আল্লাহ পাক বলেন একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাবার জন্যই আমি আল্লাহ রোজা দান করি। সকলে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, এত দাম কেন রোজার? আমি অল্প কথা বলবো, বেশি কথা বলবেন। তো দাম কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ জানিয়ে দেন হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক বলেন আসসামুনি ওয়া আনা আজজি বিহি, আসসামুনি ওয়া আনা উজাজা বিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আর রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ হলাম স্বয়ং রোজাদারের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার জানিয়ে দেয় লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর রোজাদার যখন ইফতার করে ওই সময় এমন আনন্দ রোজাদার ছাড়া অন্য কেউ জানে না। জোরে বলুন ঠিক কি না? রোজাদার সারান্ন কেউ জানে না বলে কেমন আনন্দ। আর মাত্র ইফতারের 5 মিনিট বাকি আছে, আর মাত্র ইফতারের 4 মিনিট বাকি আছে। এমন সময় বোটগুলো মিলায়, মুড়িগুলো মিলায়, বিভিন্ন রকমের ফল ফুলাদি মিলায়, আর ভিতরে এত পরিমাণ ক্ষুধা, এত পরিমাণ তৃষ্ণা, এত পরিমাণ পানির অভাব। তারপরে যদি ওই বৃদ্ধ আব্বা জানো ওই যুবককে যদি প্রশ্ন করা হয় তাড়াতাড়ি রোজা ভেঙ্গে পালা, তিনি বলেন না, মরণ হতে রাজি, রোজা ভাঙতে কখনো রাজি না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কেন? রোজার মাধ্যমে সম্পর্ক হয় কার সাথে? আরো জোরে বলুন কার? মুসলমান। এরপরে রোজাদার যদি আর মাত্র 5 মিনিট বাকি আছে, এমন সময় নদীর তলদেশে যদি চলিয়া যায়, দুনিয়ার কেউ দেখে না। ও যুবক ভাই আওয়াজ দেন, দুনিয়ার কেউ দেখে না। এমন সময় যদি পানি খায় তাও দুনিয়ার কেউ দেখে না, দেখেন তিনি কে? এমন সময় পর্যন্ত পানি পান করে না, বলে আমি আল্লাহর হুকুম নাই। আল্লাহর নবী বলেন এই জন্য রোজাদারের জন্য ইফতারের সময় আনন্দ। আর একটা আনন্দ হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর একটা আনন্দ হলো রোজাদারের সাথে আল্লাহর যখন সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর যখন দিদার হয়ে যায়, ওই সময় এমন আনন্দ যারা রোজা রাখবে তারা বুঝবে, অন্য কেউ কখনো বুঝতে পারবে না। এই জন্য রোজার এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাঘে রমজান আসতেছে, ওই মাঘে রমজানের গুরুত্ব, ওই মাঘে রমজানের মর্যাদা, ওই মাঘে রমজানের কদর করে আল্লাহ পুরা রমজান মাসটা আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে সাজাতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। পারবো তো ইনশাআল্লাহ? কে রাজি আছে? দুইটা হাত আল্লাহরে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, ডিশ লাইনের আলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডিশ লাইনের আলো ঘরে ঘরে জ্বালবাতি, ঘর থেকে লাথি মেরে বের করে দাও। কি কর? কথাইটা কইছেন আমাদের মা বোনরা যারা আছে একতা বেরা গাঁর বইতে বেরা আগুন শুরু হয়ে গেছে। ঠিক কি না? কি বলেন? আছে না কি নাই? হ্যাঁ, এই যে ভারতীয় লাইন আছে না কি নাই আমি বলবো না। এই জন্য ডিশ লাইনের আরো ঘর থেকে লাথি মেরে বের করে দাও। ইনশা, জোরে বলুন ইনশা। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন? আসো আমরা সে মাহে রমজানের মতন দামি মাসকে আমরা আমলের মাধ্যমে সাজাবো ইনশা। সকলে বলুন ইনশা আল্লাহ।
ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মুখাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসি হয়েছে তার আগমন যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিলেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিলেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে রে শেষের গতি ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি সকলে বলুন আমিন আর জোরে